সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাটা। গ্রামীণ রাস্তা ধরে পথ ধরে যে সুন্দর রাস্তা আমাদের এই মুরাদনগর উপজেলার সেই ভাইরাল রাস্তা, যেটা পান্নাপুল টু বাখরাবাদ রাস্তা আমাদের আমি পান্নাপুল দেখে বাখরাবাদ রোডের দিকে মুভ করে আছি। অসম্ভব সুন্দর এই রাস্তা, অনেক লোকজন আসছে, ছবি তুলেন। বিভিন্ন যে সামনে দেখা যাচ্ছে আরও গাছগুলো দেখা যাবে, আমি আর একটু সামনে যাচ্ছি তখন দেখাই দিব ইনশাআল্লাহ। সুন্দর সবুজ ফসলের মাঠ এবং গাছগাছালি পরিপূর্ণ এই জায়গাটা, যে আসলে একটা সুন্দর একটা পরিবেশ বান্ধব একটা রাস্তা এবং সুন্দরভাবে রাস্তাটা নতুন সংস্কার করা হয়েছে, যার কারণে আরও বেশি সুন্দর লাগছে। পশ্চিমে আকাশে রক্তিম সূর্যটুকু অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে আসলে। অনেক বুঝতে পারতেছেন যে অসাধারণ একটা সিনারি। এটা পাইপ গ্রাম, আমাদের পাইপ গ্রাম এটা, এদিকটা হচ্ছে সুসুন্ডা গ্রাম, এরপরও হচ্ছে এদিকে সাতমোড়া, ওইদিকে বল্লভী, তারপর হচ্ছে সৈফুল্লাকান্তি, তারপর বাখরাবাদ গ্যাস ফিল্ড যে রুট, এবং গ্যাস ফিল্ডের পাশে যে আমাদের গাঙ্গাটিয়া গ্রামের। তো আসলে অনেক সুন্দর এই রুটটা। এই অঞ্চলের ছেলেরা, যুব সমাজে পাইপ গ্রামের ছেলেরা মিলে নিজস্ব অর্থায়নে 200 চেরি ফুল গাছের সৌন্দর্য বর্ধনের জন্য তারা নিজ উদ্যোগে লাগিয়েছেন, এবং অক্সিজেন এবং এই এলাকার রাস্তার সৌন্দর্যের জন্য পরিবেশের বান্ধব গাছগুলো লাগিয়েছে। এবং দুই ধারে চেরি ফুল 200 চেরি গাছের চারা লাগানো হয়েছে, যেগুলো আপনার সৌন্দর্য ফুল এবং কৃষ্ণচূড়া নানান প্রজাতির ফুলের গাছ লাগিয়েছে, প্রায় 200 উপরে এই চেরি ফুলের গাছ। এগুলো অনেক সুন্দর, চেরি সৌন্দর্য, যে নিম গাছ দেখা যাচ্ছে, পরে এই যে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর হবে যখন এই গাছগুলো বড় হয়ে যাবে। ধন্যবাদ তাদের এই যুব সমাজকে এই সুন্দর উদ্যোগের জন্য। এবং এই গাছের কারণে আপনার পরিবেশটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে, এবং এক প্রকার বিভিন্ন প্রজাতির ফুলের পরিপূর্ণ হবে, এবং রাস্তাটা খুব সুন্দর আর পরিপূর্ণ থাকবে। ফুলে বিভিন্ন ফুলের সমাহারে সময়িত থাকবে। আবার নিজ অঞ্চলে, এই অঞ্চলে যার ধরুন এই ছেলেদের, এই এলাকার ছেলেদের উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগের জন্য। এবং সাথে সেই পাশাপাশি তাদের এই গাছগুলো পরিচর্যা করার জন্য অনুরোধ থাকবে, যাতে গাছগুলা নিয়মিত পরিচর্যা করে ফুল বড় হওয়া পর্যন্ত। পরিচর্যা না করলে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে, এবং যত্ন করারও প্রয়োজন আছে, তাহলে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত হবে। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, যখন এই গাছগুলো ফুল দিবে, তখন রাস্তার দুই ধারে খুব সুন্দর হবে। এই যে গাছটা একটা নষ্ট হয়ে গেছে, এই জন্য বললাম আর কি, আসলে গাছগুলোকে যত্ন করতে হবে, লাগাইলে হবে না, পরিচর্যা করতে হবে নিয়মিত। 200 চেরি ফুলের ওপর চারা লাগিয়েছেন এই ছেলেগুলো। তো ওই জারে লাগানো আছে কৃষ্ণচূড়া, বিদেশি চেরি ফুলের গাছ। ও, ফুল ফুটছে আসলে দুই জারেই খুব চেরি ফুলের গাছ, খোলা আকাশের নিচে চেরি ফুলগুলো যখন ফুটে উঠবে খুব সুন্দর লাগবে। নিশ্চয়ই ফুল ফোটার অবস্থায় আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে ফুলগুলো ফুটেছে, চেরি ফুলগুলা, যেটা ফুল আমাদের দেশের না, এটা বিদেশি একটা চেরি ফুলের একটা গাছ যার অনেক সুন্দর। এই যে ফুলগুলো ফুটছে, অনেক এই যে দেখার সৌভাগ্য হয়েছে চেরি ফুলের যে বিষয়গুলো দেখতে আছেন, যে ফুলগুলো চেরি ফুল। এইখানে এই রুটটাতে 200 চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে দুই জারে। তো আরও নিম ফুল, কৃষ্ণচূড়া, রাধা কৃষ্ণচূড়া, আরও বিভিন্ন প্রজাতির ফল ফলাদির ঔষধি গাছেরও গাছ লাগিয়েছে দুই ধারে। আমরা সেই কালভার্ট থেকে পান্নাপুল রোডের দিকে রায়পুর হয়ে রায়তলার দিকে চলে আসছি অলরেডি। এই যে কালভার্টের পরে রায়তলা শুরু, এই দুই ধারেই কিন্তু সব প্রত্যেকটাতে চেরি ফুল গাছগুলো খুব সুন্দর, মোটামুটি সুন্দর হয়ে গজিয়েছে, এবং সুন্দর চারাগুলো যাতে হয়ে গেছে। আসলে খুব সুন্দর লাগছে যেগুলো। তারপরেও পরিচর্যার প্রয়োজন আছে, পরিচর্যা করতে হবে নিয়মিত। গাছগুলো যেহেতু যাতে হয়ে গেছে, কিছু গাছে ফুলের কলি আছে, ফুল আছে, দেখা গেল। আরও এই জঙ্গলগুলো মনে হয় পরিষ্কার করা দরকার না চাচা? হ্যাঁ, পরিচর্যা করতে হবে নিয়মিত, জঙ্গলগুলো পরিষ্কার করাটা। হ্যাঁ, ফ্লামেন্ট করে না, এই যে ফুল ভালো হয়েছে, চেরি ফুলগুলো খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছে ফুল কলি ফুল ফুটা অবস্থায়।
সেই মুরাদনগরের ভাইরাল রোড। পুরো মুরাদনগর ঘুরে এই সুন্দর একটা রাস্তা পাওয়া যাবে শুধুমাত্র আমাদের এই মুরাদনগর টু বাখরাবাদ বা পান্ডাফুল টু বাখরাবাদ রোডে। এই পুরোটা রাস্তায় খুব সুন্দর, আমাদের চৌমনি থেকে খুব সুন্দর একটা রাস্তা, দুই ধারে জলাধার, গ্রামীণ জীবন, ওই যে মাছ ধরার যে দৃশ্য, কৃষকের মাঝি, এই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ছেলে মেয়ে আসছে, ছেলেমেয়েগুলো আসছেন। খুব সুন্দর একটা দৃশ্য এখানে। আসলে নানা অঞ্চলে নানা বয়সী মানুষজনের আনাগোনা থাকে এই রাস্তার ধার ধরে বিকেলবেলা হলে। ধন্যবাদ।